নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওতে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। সেহেতু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং শেষে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট কিন্তু প্রথমেই পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকে আলোচনা শুরু করি। গতকালই আমরা জানতে পেরেছি পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেজকে কিন্তু মোহনবাগান সাইন করিয়েছে। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরেও নুনো রেজকে সাইন করিয়ে কিন্তু মোহনবাগান একটা চমক দিয়েছে ভালো রকম সব্বাইকে। আমরা জানি যে ইতিমধ্যে মোহনবাগান 6জন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে। তো এখন এই নুনো রেজকে নিয়ে 7 নম্বর বিদেশি হয়ে গেল মোহনবাগানের স্কোয়াডে। কিন্তু আমরা জানি যে আইএসএলে সর্বোচ্চ 6জনকে রেজিস্টার করাতে পারবে এবং তারা 4জনকে খেলাতে পারবে। সেক্ষেত্রে এসিএলে মোহনবাগান 6জন বিদেশি প্লেয়ারকে খেলাতে পারে। তবে 6জনের বেশি বিদেশিকে যেহেতু কোনো জায়গাতেই মোহনবাগান খেলাতে পারবে না, তাহলে নুনো রেজকে সপ্তম বিদেশি হিসেবে সই করানোর কী দরকার মোহনবাগানের? দরকার ছিল। আমরা দেখেছি মোহনবাগানের ডিফেন্স কতটা নড়বড়ে এবং ডিফেন্সের জন্য মোহনবাগানকে অনেকেই এবং নড়বড়ে ডিফেন্সের জন্য মোহনবাগানকে অনেক ক্ষেত্রেই গোল হজম করতে হয়েছে। তারা দুর্বল ডিফেন্সের জন্য অনেক জায়গাতেই অনেকভাবেই খেসারত দিয়েছে। আমাদের ডুরান্ড কাপ যদি বলি, ডুরান্ড কাপে তারা ডিফেন্সের কারণেই কিন্তু হারতে হয়েছে। এছাড়াও আইএসএলের প্রথম ম্যাচে আমরা দেখেছি প্রথম হাফে 2 গোলে এগিয়ে ছিল, কিন্তু শেষ হাফে তারা 2 গোল হজম করে ম্যাচটা মুম্বাই সিটির সঙ্গে ড্র করেছে। ইতিমধ্যে আমাদের 2জন বিদেশি অলরেডি মোহনবাগানের সই করে আছে, তারা হলো আলবার্তো রড্রিগেজ এবং টম অ্যালডেডো। তবে এই দুজনের মধ্যে কিন্তু টম অ্যালডেডো একদমই ফর্মে নেই, পারফর্ম করতে পারছে না তো বটেই, এমনকি তিনি ফিটও নন। তাকে কিন্তু আমরা বেশিক্ষণ খেলতে দেখিনি। আলবার্তো রড্রিগেজ কিন্তু যতক্ষণ মাঠে খেলছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভালোই সার্ভিস দিচ্ছে, সেরকমভাবে কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আলবার্তো রড্রিগেজকে তুলে নিলেই কিন্তু মোহনবাগান গোল হজম করছে। তো সেই কারণে নুনো রেজকে কিন্তু সাইন করানো হয়েছে। তবে এখনও পর্যন্ত নুনো রেজকে এসিএল 2 খেলানোর জন্য কিন্তু মোহনবাগান সাইন করিয়েছে, আইএসএলের জন্য তাকে কিন্তু সাইন করানো হয়নি। তবে দেখা যেতে পারে এসিএল 2তে যদি নুনো রেজ ভালো পারফরমেন্স করে, সেক্ষেত্রে কিন্তু আইএসএলও নুনো রেজকে রেজিস্টার করানো হবে, সেক্ষেত্রে টম অ্যালডেডকে আনরেজিস্টার্ড করে। নুনো রেজ কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার। তিনি একাধারে খেলতে পারেন সেন্টার ব্যাক, একাধারে খেলতে পারেন তিনি রাইট ব্যাক, এবং তিনি সিডিএম হয়েও তার সেরা খেলাটা খেলতে পারেন। আরেকটা বড় বিষয়, নুনো রেজ কিন্তু জেমি ম্যাকলারেনেরই প্রাক্তন সতীর্থ। তিনিও মেলবোর্ন সিটিতে এর আগে 2-3 বছর খেলেছেন। তো সেক্ষেত্রে সেই কারণে হয়তো নুনো রেজকে মোহনবাগান বেশি করে চাইছিল। নুনো রেজকে যে হঠাৎ করে এখন সাইন করালো, ব্যাপারটা তেমন কিন্তু নয়। নুনো রেজের সঙ্গে 2 মাস আগেও মোহনবাগান কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং তাকে সাইন করানোর চেষ্টা করেছিল। তখন কিন্তু নুনো রেজ মোহনবাগানে বা ভারতের কোনো ক্লাবে খেলতে আগ্রহী থাকেনি, বরং সে সৌদি আরবের ক্লাবে খেলতে চেয়েছিল। তার জন্য মোহনবাগান নুনো রেজের দিকে তার সাথে ডিলের দিকে এগোয়নি। তো এখন যখন দেখা গেছে মোহামেডান নুনো রেজকে সাইন করাতে আগ্রহী এবং প্রায় মোহামেডানের সাথে নুনো রেজের চুক্তি প্রায় পাকা, সেখান থেকে কিন্তু মোহনবাগান তাকে আরও বেটার অফার দিয়ে বলা চলে মোহামেডানের মুখের খাবার কিন্তু কেড়ে নিল মোহনবাগান। যার ফলে মোহনবাগানের ডিফেন্স কিন্তু একটু হলেও শক্তিশালী হলো এবং এসিএল 2তে তার যেমন পারফরমেন্স হবে সেটা দেখে আইএসএলও কিন্তু নুনো রেজকে রেজিস্টার করানো হবে। তো এই হচ্ছে নুনো রেজের সম্পূর্ণ ব্যাপার। এখন আরেকটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান প্রথমেই অনেক দিন আগেই সাইন করে নিয়েছে। তবে জেমি ম্যাকলারেনকে এখনও পর্যন্ত আমরা মাঠে দেখতে পাইনি, তার ফিজিক্যাল ইনজুরির কারণে। তার ঘাড়ে অনেকদিন আগে প্র্যাকটিস সময় চোট লেগেছিলো, তারপর থেকে কেন এখনও পর্যন্ত আমরা কোনো ম্যাচেই জেমি ম্যাকলারেনকে মোহনবাগান হয়ে মাঠে নামতে দেখিনি। তবে এখন খবর অনুযায়ী মোহনবাগানের ফিজিও কিন্তু আপডেট দিয়েছে যে জেমি ম্যাকলারেন বর্তমানে পুরোপুরি 100% ফিট। তো সেহেতু আমরা 18 তারিখে এসিএল 2 এর ম্যাচে জেমি ম্যাকলারেনকে হয়তো প্রথম একাদশে প্রথম থেকেই মাঠে দেখতে পাবো। তো এই হচ্ছে আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।